তখন দেখবা তুমি বুঝতে পারবা যে তোমাদের নেক্সট ক্যান্ডেল কি হইব। বা 1 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, দেখবা দেখো প্রপার ভাবে কাজ করছে। তো নেক্সট টার্গেট কিন্তু আমাদের টার্গেট মানে 100% না, বাট অ্যানালাইস অনুযায়ী তোমাদের বুঝতে হবে যে মার্কেটের নেক্সট টার্গেট কোন জায়গায় বা সাপোর্ট কোথায় বা রেজিস্ট্যান্স কোথায়। এটা সাপোর্ট, এটাও সাপোর্ট, কিন্তু একটা আছে স্ট্রং, একটা আছে উইক। তোমরা বেশিরভাগ ট্রাই করবে এই জায়গায় একটা টাচ করছে আরেকটা, দুইটা এখন ট্রাই করবা আরেকবার টাচ করার পরে তোমরা ট্রেড নিতা। এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স আছিল, আর এই জায়গায় সাপোর্ট, আবার এই জায়গায় সাপোর্ট। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা প্রাইস অ্যাকশনের বা টেকনিক্যাল অ্যানালাইস আপনারা বলতে পারেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স একদম এ টু জেড আপনাদের ভাজা ভাজা করে ফেলবো। কারণ হলো দেখেন, যারা নতুন আছে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন, প্লাস আপনারা এটা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করবেন, একদম সাপোর্ট রেজিস্ট্যান্সে যা আছে মানে এসএনআর থেকে যা আছে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো লাস্ট পর্যন্ত দেখবা, ভিডিওটা হয়তো একটু বড় হইতে পারে, বাট তোমাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা একটু বড় হইব, আগের তুলনা থেকে একটু বড় হইব, বাট তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখবা। যেইগুলা বলবো সবগুলা খাতায় নোট করবা, আর নোট না করলে ভাই এইসব দেখা তোমাদের কোনো লাভ নাই, বুঝছো? তো আমি ফার্স্ট অফ অল যেটা দেখাবো তোমাদের, তোমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবা। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের দেখতে হইব যে এই জায়গা থেকে মার্কেটের কন্ডিশনটা কি, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। তো তোমরা যে ডিরেকশনে ট্রেড নিবে ওই ডিরেকশন তাকে তোমাদের ফাইন্ড করতে হইব যে এই জায়গা থেকে মার্কেটটা কি ট্রেন্ডে চলতেছে। তো আমি যদি এই জায়গা থেকে রিয়েল মার্কেটে যাই, দেখো এই জায়গা থেকে ইউরো জেপি হয় একটা রিয়েল মার্কেট পাইছি। তো রিয়েল মার্কেটে যদি আমি দেখি, তো দেখবা প্রপার একটা আপ ট্রেন্ড মার্কেট। এই জায়গায় যদি দেখি প্রপার একটা আপ ট্রেন্ড মার্কেট, আমরা যদি সাপোর্ট লেভেলটা ধরি, কম হলো তোমরা যে জায়গায় সাপোর্ট লেভেল ধরবা একটা হরিজন্টাল লাইন নিবা, এই যে পেন্সিল আইকন থেকে ক্লিক করে, এটা তো তোমরা বুঝোই, যারা একদম নতুন আছে তারা এটা বোঝে। তো দেখো এই জায়গা থেকে আমি সাপোর্ট লেভেল কোনটা ধরতে পারি। তো দেখো এই জায়গা থেকে অ্যারাউন্ড আমি এইটা একটা সাপোর্ট লেভেল ধরতে পারি। কারণ হলো দেখো এই জায়গা থেকে আমাদের পরে একটা রেজিস্ট্যান্স আসছিল, ওই রেজিস্ট্যান্স আর এই জায়গায় সাপোর্ট কাজ করতেছে। তো দেখো এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স আসছিল, আর এই জায়গায় সাপোর্ট, আবার এই জায়গায় সাপোর্ট। এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনটা, যারা নতুন তারা তো বোঝে না, তাদের জন্য আমি একটু বোঝাই দিই। আর যারা একটু বোঝো তারা 5টা মিনিট একটু ওয়েট করো, এই জায়গা থেকে আর কিছু বুঝতে পারবা। তো দেখো সাপোর্ট হলো মার্কেট যখন এই যে এইরকম গ্রিন ক্যান্ডেল হয় না, যে এই গ্রিন বা বাইরের ক্যান্ডেল যখন হয়, মানে এই জায়গা থেকে বাইরের ক্যান্ডেল আপে গেছে, এইরকম ভাবে আপে গেছে। আর যখন এই সেলারের ক্যান্ডেল গুলো হয়, তখন এই জায়গা থেকে মার্কেটটা কি করে, এই যে এই জায়গা থেকে আবার মনে করো এই জায়গা থেকে আবার সেলিং আসে, এই যে এরকম ভাবে সেলিং আসে, এরকম ভাবে সেলিং আসে। তো সাপোর্ট হলো ওইটা স্ট্রং, এই যে একবার টাচ করছে, এই যে আরেকবার টাচ, দেখো আরেকবার এরকম ভাবে যাইবো, এরকম ভাবে যাইতে পারে। বাট যখন আবার এটাও একটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটাও সাপোর্ট, কিন্তু একটা আছে স্ট্রং, একটা আছে উইক। তোমরা বেশিরভাগ ট্রাই করবে এই জায়গায় একটা টাচ করছে আরেকটা, দুইটা এখন ট্রাই করবা আরেকবার টাচ করার পরে তোমরা ট্রেড নিতা। তো দেখো এই জায়গা থেকে নেক্সটে যখন আবার ডাউন ডিরেকশন আসছে, এই লেভেল থেকে আমাদের যে বায়ার কনফার্মেশন দিছে এরকম ভাবে একটা আপে বা ব্রেকডাউন দেয়, এরকম ভাবে আপে দিছে, তোমরা তখন ওই জায়গা থেকে 4 থেকে 5 মিনিটের বা কনফার্মেশন পায়া তোমরা 4 থেকে 5 মিনিটের নেক্সট টার্গেট হিসাবে এই লেভেল পর্যন্ত তোমরা ট্রেড করতে পারবা, এই লেভেল পর্যন্ত। তো এটা আমি এখন তোমাদের লাইভ মার্কেটে দেখাবো। তো দেখো এই জায়গা থেকে যদি আমি লাইভ মার্কেটে তোমাদেরকে দেখাই, দেখো তোমাদের এই জায়গা থেকে আমি আস্তে আস্তে একটু করে দেখাই, তোমরা বুঝতে পারো কোন সাপোর্টটা কাজ করছে আর কোনটা কাজ করে নাই। তো এই জায়গা থেকে দেখো, আমাদের এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, এই যে এই জায়গায়। তো এই জায়গায় রেজিস্ট্যান্স থাকলে তোমরা কি করবা, সিম্পলি এই জায়গা থেকে একটা, দেখো আমরা ওই সব জানতাম না যে ওই সব কখন বা রেজিস্ট্যান্স আছে কিনা, আমরা মার্কেটে এই স্ট্রাকচারটুক শুধু দেখছি। দেখো এই যে এই স্ট্রাকচারটুক শুধু দেখছি, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, যে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, দেখো এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এটা কপি করে আমি আরেকটা উইক বরাবর ধরে দিলাম, এই জায়গা থেকে আরেকটা মানে একটা জোন ক্রিয়েট করছি। এটা ধরো এটা একটা জোন, এই জায়গা থেকে সেলিং আসে। তো আমরা অতটুক জানি না, একটা টাচ দেখছি, এই জায়গা থেকে দেখো আরেকটা টাচ। তো আমাদের কনফার্মেশন পেয়েছি। এখন নেক্সটে যখন আবার এই বায়ের আমরা মানে এই জায়গায় যে আবার ধরো এই যে এই সাইডে দেখো তোমরা, এই সাইডে যখন যায় আবার তোমাদের এই রকম মনে করো এই যে এরকম উইকদা বা এই লেভেল পর্যন্ত ক্লোজিং দিবে, তখন আমরা কি করবো, এই জায়গা থেকে এই যে এই গ্যাপটা যদি ফুলফিল করে বা মনে করো এখন এই যে এরকম ভাবে আসছে না, এই যে এরকম ভাবে আমাদের ধরো সেকেন্ড টাচ হয়েছে এই জায়গায়, দেন আবার সেলার আছে, আবার যদি এই জায়গা থেকে আবার বায়াররা রিজেক্ট হয়ে বা জোনের ভিতরে ক্লোজিং দিয়ে, দেন আমরা একটা কনফার্মেশন নিয়ে নেক্সট একটা সেলিং ট্রেড নেব।
তো দেখো এই জায়গা থেকে আমি তোমাদের একটু দেখাই দিতেছি। দেখো নেক্সট এখনো টাচ করেনি, আমরা কিন্তু দুইটা কনফার্মেশন পাইছি। তো যখন আরেকবার টাচ করবে তখনই আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড নেবো বা দেখি জায়গা থেকে কি করে আগে। তো দেখো এই জায়গা থেকে আমাদের এখনো টাচ করে নাই, দেখো এই জায়গা থেকে এখন টাচ করছে, বাট এটা যদি আমরা আশা করবো এটা যদি ফুলফিল করে দেন আমরা একটা ট্রেড নেওয়ার জন্য, এটা এখনো ফুলফিল করে নাই। নেক্সট আবার আসছে, হ্যাঁ এই জায়গা থেকে দেখো আবার আসছে, এই জায়গা থেকে আবার যদি দেখি আমরা এই জায়গা থেকে এইটা আর কাজ করে নাই। দেখো এইটা যদি আবার তোমরা এইভাবে ড্র করতা, দেখো আমি তোমাদের দেখো এই যে একটা লেভেল, আমি কিন্তু রিয়েল মার্কেটে দেখাইতেছি এটা। দেখো এই যে লেভেল, এই লেভেল থেকে এইটার উইক কতটুক গেছে, এতটুক। এখন আমরা দেখি, দেখো পারফেক্ট ক্লোজিং। নেক্সটে আমাদের কি হয়েছে, একবার টাচ করছে এই জায়গায় রেজিস্ট্যান্স, আরেকবার করছে রেজিস্ট্যান্স, আরেকবার দেন এই গ্রিনের কনফার্মেশন, দেন এইটা নেক্সটে আমরা একটা ডাউন ডিরেকশন। তো এই জায়গা থেকে নেক্সটে আমরা একটা ডাউন ডিরেকশন একটা টিড নিয়ে নেবো। দেখো এই জায়গা থেকে যদি দেখো এই যে দেখো নেক্সট একটা ডাউন ডিরেকশন। তো এরপরে আর ট্রাই করবা ট্রেড না নেওয়ার, মানে এই হরিজন্টাল লাইন বা জোনের বেশিরভাগ 3 থেকে 4 বারই মানে টাচ করার পর ওইটা উইক হয়ে যায় বা ওইটা ব্রেকআউট দিতে পারে। তো দেখো এই জায়গা থেকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ওই সাইড 1 বার 2 6 বার। তো এটা নেক্সটে দেখো এই জায়গা থেকে যদি আবার ট্রেড নিতে তাহলে ব্রেকআউট দেওয়া দিছি। আবার এই রেজিস্ট্যান্স যখন একটা সাপোর্ট থাকে, এরকমভাবে একটা সাপোর্ট লেভেল থাকে আর উপর একটা রেজিস্ট্যান্স লেভেল থাকে, তখন মার্কেট কি করে এই জায়গা থেকে আপে যায় ডাউনে আসে, আবার তার রেজিস্ট্যান্সে যায় আবার ডাউন আসে। মার্কেট এরকমভাবে চলে না, বাট মানে আমি তোমাদের একটি স্ট্রাকচার ড্র করে দেখাইতেছি। এরকমভাবে ডাউনে আসে, এটা সাপোর্ট, আবার এটাও কিন্তু সাপোর্ট, এটাও সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, কিন্তু স্ট্রং আর উইক দেখা লাগবো। তো আবার যদি এরকমভাবে যায় যদি দেখো তোমাদের এরকমভাবে আবার নিচে আসছে, এরকমভাবে যদি ব্রেকআউট দেয়, মানে ধরো ব্রেকআউট দিছে, এখন মার্কেট কি করবে জানো, ওভারঅল রিয়েল মার্কেটে বেশিরভাগ এরকম করে এই পর্যন্ত আইসা দেন আবার এই জায়গা থেকে আপে যায়। এখন তোমরা হয়তো বলতে পারবা যে এই জায়গা থেকে আপে গেছে, এটা আমাদের কি এখন, এটা এতক্ষণ রেজিস্ট্যান্স ছিল, এই জায়গায় রেজিস্ট্যান্স আবার এর কাছাকাছি রেজিস্ট্যান্স, এখন হইব এটা আমাদের সাপোর্ট। তো রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। দেখো এই জায়গা থেকে যদি আমরা আরেকটা ধরি, এইটা হলো আমাদের একটা ঘোস্ট এসএনআর। দেখো এই যে এই জায়গায় মানে রেজিস্ট্যান্স, এই জায়গায় রেজিস্ট্যান্স, এই জায়গায় সাপোর্ট। নেক্সটে যদি আবার এই লেভেল ব্রেকডাউন দেয় এরকম ভাবে, তো নেক্সটে এই যে এই সাপোর্ট থেকে মার্কেট আবার আপে যাব। আর নাহলে কি করবো জানো, এই জায়গা থেকে মনে করো এই জায়গা থেকে এই সাপোর্টের এই জায়গা থেকে আবার আপে যাবো গা। এটা হলো মার্কেটের স্ট্রাকচার। তো যদি তোমরা প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সের আলাদা আলাদা ভিডিও চাও, তাহলে এই ভিডিওর নিচে ভালো ভালো কমেন্ট করবা, তাহলে আমি প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সের আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো। আর প্লাস যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও না, এই ডিসক্রিপশনের নিচে আমার মনে করো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গা থেকে সবাই যায় জয়েন হও, মানে নিচে আমার লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গা থেকে সবাই জয়েন হও। ফ্রিতে সিগন্যাল প্লাস আমি লার্নিং করাই, প্লাস ওই জায়গা থেকে যারা আমার কাছ থেকে শিখতে চাও তারা আমার পার্সোনাল ভাবে নক করতে পারো ওই জায়গা থেকে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আমি তোমাদের যেটা বুঝাইতেছি ওইটা বোঝাই। তো দেখো এই জায়গা থেকে আমাদের রেজিস্ট্যান্স আসছিল তখন, এই জায়গা থেকে দেখো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এই যে এইটাও রেজিস্ট্যান্স এটাও রেজিস্ট্যান্স একটা জোনের ভিতরে। তো নেক্সট আবার এটা আমাদের কি সাপোর্ট। এখন আমরা দেখবো আবার এই সাপোর্ট কতবার কাজ করে। তো এই জায়গা থেকে কিন্তু ওভারঅল মার্কেট টাচ করছে অনেকবার রেজিস্ট্যান্স হিসাবে, মানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। এখন আমরা আর একটু এদিকে টান দিই, এই জায়গা থেকে কিন্তু আমরা একবার সাপোর্ট পাই ফেলছি। তো যদি আরো এদিকে টান দেই তো দেখি মার্কেট এই জায়গা পর্যন্ত আসছে কিনা। তো এই জায়গা পর্যন্ত আসেনি, আমরা ওয়েট করবো, বা মনে করো পরবর্তী যদি আবার আমি একটা সাপোর্ট লেভেল ড্র করি, তাহলে তোমরা দেখতে পারবা যে এই লেভেলে একটা সাপোর্ট লেভেল আছে। আমি ট্রেড করেও দেখাবো, তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবো অনেক কিছু। তো দেখো এই জায়গা থেকে আমি এই যে এই হরিজন্টাল লাইনটা আছে না, এই হরিজন্টাল লাইনটা যদি আমি এই জায়গা থেকে উপরে নিয়ে যাই, দেখো একটু মানে ল্যাগ করতেছে পিসিটা, সমস্যা নেই, মানে নেটওয়ার্কের কারণে একটু ল্যাগ করতেছে, সমস্যা নেই। তোমরা একটু জাস্ট মনোযোগ সহকারে দেখো যে এই জায়গা থেকে আমি ড্র কিভাবে করি। তো দেখো এখন যেহেতু আপ ট্রেন্ড মার্কেটে কি করবো আমরা সাপোর্ট লেভেল থেকে ট্রেড নেব। সাপোর্ট লেভেল কোনটা, আমাদের নিচেরটা সাপোর্ট লেভেল আর উপরেরটা কি রেজিস্ট্যান্স লেভেল, এইটা হলো আমাদের সাপোর্ট লেভেল। এই যে এই জায়গা থেকে আমাদের মনে করো বায়ারগুলো উপরে উঠছে, দেখো এই জায়গা থেকে বায়ারগুলো উপরে উঠছে, এটা সাপোর্ট। আবার এই জায়গা থেকে বায়ারগুলো উপরে উঠছে, এটা সাপোর্ট। এইটাও একটা ক্যান্ডেলের সাপোর্ট, এইটাও সাপোর্ট। সবগুলাই মানে গ্রিন যেই জায়গা থেকে ওপেন হইয়া মানে উপরে যে ওইটাই সাপোর্ট, বাট তোমাদের স্ট্রং কোনটা উইক কোনটা এটা বুঝতে হইব। তো এই জায়গা থেকে দেখো আমি সিম্পলি এই সাপোর্টটা কি করবো, যে জায়গায় দেখবো মাল্টিপল টাচ আছে বা
দেখো এই জায়গা থেকে এইভাবে সাপোর্ট না নিয়ে আমি কি করবো, তোমাদের ট্রেন লাইনের সাপোর্টটা দেখাই। দেখো এই জায়গা থেকে মার্কেটটা যেহেতু আপ ট্রেন, তো আমি কি করবো, এই যে দেখো এই জায়গা থেকে একটা সাপোর্ট নিলাম, এই জায়গা থেকে আরেকটা সাপোর্ট নিলাম, এই যে এই জায়গা থেকে আরেকটা সাপোর্ট নিলাম। তো আমাদের কি এখন আপ ট্রেন্ডে চলতেছে, সাপোর্ট নিচে এই জায়গায় নিচে, এর কাছ থেকে নিচে, এই জায়গায় নিচে, আবার এই জায়গায় নিচে, এই জায়গায় নিচে। তো তোমরা বেশিরভাগ ট্রাই করবে এই জায়গা থেকে, মানে একটা টাচ, দুইটা টাচ, তিনটা টাচ দেখা পর আপে নেওয়ার। যদি প্রপার ভাবে আরো মনে করো মানে প্রত্যেকটা টপিক নিয়ে একটা ডিপলি আলোচনা চাও বা একটা বড় একটা ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবা। ওই কমেন্ট ভিত্তিতে যত বেশি কমেন্ট করবা বা লাইক করবা, তাহলে ওই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম কি করে আরো ভালো মানুষের কাছে পাঠায়। তো পাঠাইলে কি হবে, যারা নতুন তারা শিখতে পারবো। দেখো তোমরা যদি ওদেরকে ফ্রিতে লার্নিং করার সুযোগ দাও, অনেক জায়গা থেকে ওর স্ক্যাম হয়েছে, বাট তোমরা যদি ওই জায়গায় কমেন্ট করো বা বেস্ট কিছু শিখাইছে বা ভালো একটা কমেন্ট করলে ওই জায়গা থেকে মনে করো তারা ভিডিওটা দেখবে, প্লাস এটা ইউটিউব অ্যালগরিদম আরো ভাইরাল করবো। তো এই জায়গা থেকে তোমরা যেহেতু ফ্রিতে শিখতেছো, তোমাদের বন্ধুদেরও ফ্রিতে শেখার সুযোগ করে দিবা। তো দেখো এই জায়গা থেকে আমি যেটা দেখাতে চাইছিলাম, দেখো এই জায়গা থেকে টোটালি যদি আমি একটা সাপোর্ট লেভেল ড্র করি, এইটা আমাদের একটা সাপোর্ট লেভেল, প্লাস এই জায়গা থেকে কিন্তু আমাদের ট্রেন লাইনের একটা রেজিস্ট্যান্স লেভেল হয়। দেখো এই লেভেল বরাবর এটা আমাদের ট্রেন লাইনের একটা রেজিস্ট্যান্স। তো মার্কেট যেহেতু আপে যাইতেছে, তো আমি কি করবো, এই জায়গা থেকে সিম্পলি মনে করো একটা ডাউন ডিরেকশনে ট্রেড নেবো। কারণটা কি তোমাদের যদি বলি, তোমরা এই রিস্ক নেবা না, বাট আমি যদি তোমাদের বলি, দেখো এই সেলিং পজিশন থেকে সেলিং আসছে, এই সেলিং পজিশন থেকে সেলিং, এইটা থেকে সেলিং, তো আবার এর কাছ থেকেও সেলিং আসছে। তো আবার যদি আমরা এইভাবে একটা ড্র করি, তো এর কাছ থেকেও সেলিং আসছে, তো এই লেভেল থেকে আবার ট্রাই করবে আমাদের সেল আসার জন্য। তো আমরা যদি ইজিলি দেখি, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, দেখো এটা আমাদের একটা সাপোর্ট, আবার এই জায়গা থেকে এইভাবে আমাদের একটা রেজিস্ট্যান্স। তো যেহেতু আমাদের একটা রাউন্ড নাম্বার লেভেলের নিচে ক্লোজিং দিছি, আমরা এই জায়গা থেকে সিম্পলি একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি। তো ডাউন ডিরেকশনে ট্রেড নিছি, এটা আশা করা যায় প্রফিট হইতে পারে। তো দেখো এই জায়গা থেকে যেহেতু আমাদের একটু নিচে পড়ছে, এই দেখো সেফটি মার্জিন নিতে চাইছিলাম, বাট এই জায়গায় থেকে আবার ডাউন এসে পড়ছে। তো সমস্যা নাই, দেখো এই জায়গা থেকে আমি একটা কনফিডেন্স আছে যে আমার এই ট্রেডটা উইন হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। কারণটা দেখো আমি তোমাদের বলি, দেখো ট্রেড নিয়ে কারণ বলা আর লাইভে আসা, তোমাদের ট্রেড নিয়ে দেখানো, প্লাস লজিক দেখানো, প্লাস তোমাদের কিভাবে ট্রেড নিলে ভালো হয় ওটা দেখানো, সবাই দেখায় না। আমি পাবলিক টেলিগ্রাম গ্রুপে লাইভে এসে দেখাইছি, স্ট্র্যাটেজি দিছি। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওইটাই আমি এই স্ট্র্যাটেজিটা রেকর্ড করে যতটুক পারছি ততটুক দিছি। আর তোমরা যদি ফ্রিতে এরকম ভাবে শিখতে চাও, তাহলে পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবা। কারণ ওই জায়গায় দেখো আমি লাইভে এসে তোমাদের ডাউটগুলো সমস্যা করে মানে সমাধান করে দিই। তো দেখো এই জায়গা থেকে সিম্পলি আমাদের ট্রেডটার লজিকটা দেখাই। এই জায়গা থেকে একটা স্পিনিং ক্যান্ডেল আছে, আর আমার মেন লজিকটা কিন্তু এই জায়গা থেকে দেখো এইভাবে একটা ট্রেন লাইনের একটা রেজিস্ট্যান্সের বা কাছাকাছি এরকম হয়েছে, আবার আপে গেছে, মানে বায়ারগুলো উইক হয়েছে, আবার আপে গেছে, এই জায়গা থেকে বায়ারগুলো উইক হয়ে আবার সেলিং আসছে, আবার বাই উইক হয়ে আবার সেলিং আসবে। তো আমার ইজি একটা মেথড তোমাদের যদি বলি, দেখো এই যে আমাদের প্রাইস অ্যাকশনের একটা মানে এই প্রাইসটা মার্কেটটা খুব পরিমাণে রেসপেক্ট করে। দেখো এই জায়গা থেকে মানে আমাদের 200 মানে 900 রাউন্ড নাম্বার থেকে এই জায়গায় একটা কি করছে আমাদের ইনভাইটেড হ্যামার বা তোমরা ডোজিও বলতে পারো বা যেটাই বলো, বা একটা ক্যান্ডেল হয়েছে সেলিং একটা প্রেসার, প্লাস আমাদের এই জায়গায় বায়ারগুলো উইক, দেন এটা আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড নিচ্ছি আপ ট্রেন মার্কেটে। তো আপে মনে করো ডাউনে ট্রেড নেওয়া একটা রিস্ক, তারপর আমি নিছি। তো তোমাদের জন্য আমি এই জায়গা থেকে রিস্ক নিছি, বাট তোমরা একটা জিনিস মনোযোগ দেওয়া শোনো, কিভাবে এটা কাজ করবে বা করবে না। তো আমি যেটা বলছি, দেখো আমি রিয়েল মার্কেট বা ওটিসিতে যদি তোমাদের দেখাই, ওটিসিতে না আমি তোমাদের রিয়েল মার্কেটেই দেখাবো সবগুলা, কারণ এই জায়গা থেকে অনেকে ওটিসিতে ট্রেড করে না, আমি ওটিসিতে দেখাই দেবো, সমস্যা নাই। তো দেখো এই জায়গা থেকে যদি আমি আরেকটা জোন ক্রিয়েট করি, দেখো এই যে একটা সেলিং জোন, এটা আমাদের কি করছে, একবার টাচ করছে, আরেকবার দুইবার, আরেকবার এই জায়গা থেকে তিনবার, এই ক্যান্ডেল আমরা দেখে এটা আমরা ডাউন ডিরেকশনে ইজিলি ট্রেড নিতে পারতাম। এটা আমাদের একটা এক্সজস্ট ক্যান্ডেল, প্লাস এটা আমাদের একটা স্পিনিং একটা কনফার্মেশন পাইছি। এই জায়গা থেকে বায়ার স্ট্রং না, এই উইকগুলো ব্রেকআউট করতে পারে নাই, দেন আমি এই জায়গা থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিয়ে নিছি। দেখো এই জায়গা থেকে যেহেতু আমার সুযোগ পাই নাই, তো আমি ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারি নাই, তো সমস্যা নেই। এই জায়গা থেকে আমরা নেক্সটে দেখবো কোন ডিরেকশনে যায়। নেক্সটে যদি আমরা দেখি এই জায়গা থেকে দেখো আমাদের আরেকটা সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেটটা দেখো এই যে একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে এখন সাপোর্ট নিছে, বাট আমরা কি করবো এই জায়গা থেকে দেখি রানিং ক্যান্ডেলটা এই জায়গা থেকে, হ্যাঁ
এই জায়গা থেকে একটা সেফটিতে ডাউন ডিরেকশন একটা ট্রেড নিয়ে নিছি। তো এটা যদি আরেকটু উপরে যায়, এই লেভেল পর্যন্ত যায়, তাহলে আমি আরেকটা আরো দুইটা ডাউন ডিরেকশন ট্রেড নিবো। কারণ যদি উপরেরটা নিচেরটা লস হয়, উপরের দুইটা উপরে তিনটা প্রফিট থাকবে। জাস্ট তোমরা দেখো এই জায়গা থেকে উপরের তিনটা কেন প্রফিট থাকবে আমি বলতেছি। দেখো এই লেভেল থেকে কিন্তু ওভারঅল সেলার গুলো আসছে, বারবার আসছে। তো তোমরা একটু ওয়েট করে বা মনোযোগ সহকারে যদি দেখো তাহলে ভাই বুঝতে পারবা। আর ভাই দেখো, এরকম স্ট্র্যাটেজি শিখতে হলে অবশ্যই তোমাদের কারো না কারো কাছ থেকে শিখতেই হবে। দেখো এটা হলো আমাদের সেলিং এর জোন, এই উইক থেকে জোন যেহেতু ওই জায়গা থেকে আমাদের একটা সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে গেছে, তো তাই এটা আমাদের গ্রিন হইতাছে। তো আমি একটু আশাবাদী আছিলাম এই লেভেল থেকে আমাদের অবশ্যই সেলিং আসতে পারে। তো তাই এই জায়গা থেকে আমি ডাউন ডিরেকশন ট্রেড নিছি। এটা আমার লস হইতে পারে, বাট এই উপরে তিনটা আমার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তো দেখি উপরে কয়টা প্রফিট দিছে। এটা আমার একদম বরাবর ক্লোজিং, একটা লস, চারটা আনিছিলাম, একটা লস। তো উপরে তিনটা প্রফিট দিছে। তো দেখো এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স আসিল। তো এটা তোমাদের দেখতে হইব যে কোন জায়গায় সাপোর্ট আছে বা কোন জায়গায় রেজিস্ট্যান্স। তোমরা কি করবে, এই জায়গা থেকে একটু হাই টাইম ফ্রেমে যাবা। ধরো এই জায়গা থেকে যদি তোমরা প্রপার একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করতে চাও, 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট এইগুলো টাইম ফ্রেমে যাবে। যেহেতু আমরা বাইনারি ট্রেড করি এতটা লাগে না। তারপরে দেখো এই জায়গা থেকে যারা ওয়েট করে টাইম মানে ট্রেড নিতে চাও, এই জায়গা থেকে দেখো 5 মিনিট টাইম ফ্রেমে আমি কি করবো, রিয়েল মার্কেট যেহেতু ওই জায়গা থেকে রিয়েল মার্কেটে আমি 5 মিনিট টাইম ফ্রেমে যদি এই জায়গা থেকে একটা সাপোর্ট লেভেল দেখাই তোমাদের। তো এই জায়গা থেকে দেখো আমি 5 মিনিট টাইম ফ্রেমে একটা সাপোর্ট লেভেল দেখাই। 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের সাপোর্ট লেভেল হইল এটা স্ট্রং ভাবে কাজ করব। আর ট্রেন লাইনের সাপোর্টটা যদি বলি, এটা দেখো তোমাদের এইভাবে গেছে। এই যে এই উইকটা যত উইক ধরতে পারবা বা যত টাচ ধরতে পারবা তত ভালো। তো এই জায়গা থেকে দেখো আমাদের এইভাবে একটা মানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে বা একটা জোন, দেখলে বুঝতে পারবা। তো এখন কি করতেছে আমাদের এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টের কাছ থেকে মার্কেটটা কি করতেছে, আপে যেতেছে। বাট আমি কি করবো, এই জায়গা থেকে ওভারঅল যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ড, আমি এই জায়গা থেকে সিম্পলি একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিয়ে নিছি। তো দেখো সিম্পলি ডাউন ডিরেকশন ট্রেড নিছি। এখন তোমাদের দেখাই, তোমরা এই জায়গায় তো দেখতে পারছো ওই জায়গায় যে একটা সাপোর্ট লেভেল। তো 1 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, দেখো দেখো প্রপার ভাবে কাজ করছে। তো নেক্সট টার্গেট কিন্তু আমাদের টার্গেট মানে 100% না, বাট অ্যানালাইস অনুযায়ী তোমাদের বুঝতে হবে যে মার্কেটের নেক্সট টার্গেট কোন জায়গায় বা সাপোর্ট কোথায় বা রেজিস্ট্যান্স কোথায়, ওইটা তোমাদের বুঝতে হবে। দেখো এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো তাদেরকে আমি জাস্ট একটা কথাই বলবো, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা, প্লাস ভুলে যাবা যে ভাই আমি এই পর্যন্ত ভিডিও দেখছি। আর যেই কয়টা মানুষ এই ভিডিওর নিচে কমেন্ট করবো, বুঝতে পারবো আমার যদি 10 জন মানুষে দেখে, যদি ওই জায়গা থেকে এই 10 থেকে 15 মিনিট যারা দেখতে পারছে, তারা বুঝবো যে কমেন্ট করে যাবো যে ভাই আমি ভিডিওটা দেখছি। আর যে কয়টা কমেন্ট হইব, যে কয়টা লাইক হইব, আমি বুঝবো তারাই নেক্সট একটা ট্রেডার হইতে পারবো বা ট্রেডিং ক্যারিয়ারে এত বড় আহামরি কিছু না হইতে পারলো, বাট এই জায়গা থেকে টিকা থাকতে পারবো আর এই জায়গা থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। দেখো এই জায়গা থেকে তোমার ধৈর্য কতটা। আমার চ্যানেল না বড় না, একদম ছোট চ্যানেল। এই চ্যানেলে তোমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা ভিডিও দেখতেছো, তাও 10 থেকে 15 মিনিট ধরে। তো তোমরা যদি ধৈর্য সহকারে এই জায়গা থেকে ভিডিও দেখতে পারো, তাহলে যারা দেখতেছে না তারা ভাই কি করবো, তারা অবশ্যই লস করবো। দেখো তোমরা লাস্ট পর্যন্ত 6 মাস পরে দেখো তোমাদের ইমপ্রুভটা কতখানি হয়। তোমরা জাস্ট এই চ্যানেলের সাথে থাকো, তোমার পাবলিক টেলিগ্রাম গ্রুপ ওইটা সবাই জয়েন থাকো। ভালো ভালো কিছু তোমাদের শেখানোর ট্রাই করবো, প্লাস এই জায়গা থেকে ভালো কিছু দিবো। তো যারা যারা এই পর্যন্ত দেখছো সবাই একটা লাইক করবা আর একটা করে কমেন্ট করে দিয়ে যাবা যে ভাই আমি এই পর্যন্ত দেখছি, আর দেখার পরে আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা। তাইলে বুঝবো যে তোমরা এই জায়গা থেকে ভিডিও দেখছো বা এই জায়গা থেকে তোমাদের ট্রেডিং শেখার আগ্রহ আছে। তো এই জায়গা থেকে যদি আমি একটা মানে ওটিসি মার্কেটে যাই, তোমরা তাহলে ওটিসি মার্কেটে দেখতে পারবে। দেখো এই যে আমাদের ইউএসডি বিটিটি ওটিসি, এই জায়গায় যদি যাই তাহলে এই জায়গায় মার্কেটটা খারাপ। তো আমি আরেকটা মানে মার্কেট চুজ করে নেই, দেন তোমাদের দেখাইতেছি। দেখো এই জায়গা থেকে আমরা ইন্টেল একটা ওটিসিতে যাই। এই জায়গা থেকে দেখো এই ওটিসিতেও কিন্তু আমাদের মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, যে করে না ওই রকমটা না, বাট করে। তোমাদের ওইটা বুঝতে হবে যে কোন জায়গায় করে। দেখো এই জায়গা থেকে যদি আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করি, একদম লাস্টের লো কোনটা আমাদের, এইটা না। দেখো এই পর্যন্ত এই জায়গা থেকে তোমরা, আমি তোমাদের এই জায়গা থেকে দেখাই, এই জায়গা থেকে তোমরা এতটুকু পর্যন্ত যে মার্কেটটা চলতেছে, লাস্ট লো কোনটা, এইটা না, এটা কিন্তু এই যে এই একদম জোন ক্রিয়েট হইব একটা। দেখো সাপোর্ট এর একটা জোন ক্রিয়েট হইব। আর লাস্টের উপরের হাই কোনটা, দেখো এইটা উপরের হাই। নেক্সট আবার আমাদের রেজিস্ট্যান্স এইটা, দেখো এইটা একটা রেজিস্ট্যান্স।
আবার এইটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর নেক্সটে আমাদের সাপোর্ট হলো এইটা। তো আমরা সিম্পলি কি করব, আমাদের টার্গেট পর্যন্ত যেহেতু মার্কেট যাইবো, আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড নিছি ক্যান্ডেলের মাঝখান থেকে। তো এটা আমি আশাবাদী আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত যাইবো। তো যখন তোমার একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবো বা এই জায়গা থেকে 6 মাস 1 বছর সময় দিবা, তখন দেখবা তুমি বুঝতে পারবা যে তোমাদের নেক্সট ক্যান্ডেল কি হইব বা এই জায়গা থেকে মার্কেটের টার্গেটটা আইডেন্টিফাই। তো যদি প্রপার ভাবে না শিখো তাহলে ওই জায়গা থেকে কিচ্ছু করতে পারবে না। কারণ দেখো ওই জায়গা থেকে আমার লস হলো, আমি বলতে পারবো যে ভাই আমার এই কারণে লস হয়েছে বা এই কারণ হয়েছে দেখা বিদায় আমার লস হয়েছে। তো তোমাদের একটা কথাই বলবো, ওই জায়গা থেকে তোমরা বেসিকটাকে ক্লিয়ার করবা, দেন তোমরা অ্যাডভান্স লেভেলে যাবা। তো এই জায়গা থেকে বেসিকটা হলো তোমাদের প্রাইস অ্যাকশনের A to Z একদম কারো কাছ থেকে শিখতে হইব বা ইউটিউব দেখে শিখলে আর কি একটু সময় বেশি লাগবে। তো দেখো এটা আমার ইজিলি প্রফিট হয়ে গেছে, ক্যান্ডেলের ভাই মাঝখানে ট্রেডটা নিছি। যদি একটু দেখো তোমরা ক্যান্ডেলের ভাই মাঝখানে, এই দেখো ক্যান্ডেলের মাঝখানে এই বরাবর ট্রেডটা নিছিলাম, বাট এটা আমাদের প্রফিট দিছে। কারণ ভাই তোমরা দেখো আমি কি বলছি, মার্কেটের নেক্সট টার্গেট তার এই যে জোন পর্যন্ত আছিল ওইটা ফিল আপ করছে। এখন হয়তো এটা কি করবে, এটা এরকম ভাবে ব্রেকডাউন দেয়, এরকম ভাবে রিটেস্ট নিয়ে দেন ডাউনে যাব বা এই জায়গা থেকে মার্কেটে জোনের ভিতরে কতক্ষণ এরকম করব। কারণ এই জায়গায় যেহেতু বাইং গুলো অ্যাক্টিভ আছে প্লাস সিলিং এর একটা হিউজ পরিমাণ প্রেসার আছে, এই জায়গা থেকে ওরা কি করবো যে জাস্ট মনে করো কিছুক্ষণ এই যে আপ ডাউন করে এরকম আপ ডাউন করে যে কোনো একদিকে হয়তো আপে নয়তো ডাউনে এই জায়গা থেকে এই লেভেলটা ব্রেকডাউন দিব। তো যখন দেখবা তোমাদের ব্রেকআউট বা ব্রেকডাউন, তখন তোমরা ট্রেড নিবা না। কারণ তখন যারা তোমরা নতুন আছো ভাই তোমরা বুঝতেও পারবে না বা কি লজিকে ট্রেড নিবা ওইটাও বুঝবা না। তো যদি মনে করো না বোঝো তাহলে বলো তোমরা কি দেখে ট্রেডটা নিবা। তো আমি সিম্পলি তোমাদের দেখাই দিছি এই জায়গা থেকে কিভাবে ট্রেড নিবা। আরো যদি দেখাই আমি ওটিসি মার্কেটে আরো দেখাবো নাকি রিয়েল মার্কেটে। তো অনেকে রিয়েল মার্কেটে ট্রেড করে, তো ওটিসিতে বলে তাদের ম্যানিপুলেট করে, আর সাধারণত ওটিসিতে একটু ম্যানিপুলেট বেশি করে। তো দেখো রিয়েল মার্কেটে একদম ইজি ক্লিয়ার কাট, কারো ওই জায়গায় সাধ্য নাই লস করানোর। কোটেক যে চাইবে একটা ক্যান্ডেল তার মনে করো আপে না দিয়ে ডাউনে দিব, এটা পারবো না। হয়তো কালারটা একটু ডোজি বা তোমার স্পিনিং ক্যান্ডেলের কালারও 19-20 করতে পারবো, বাট তারা একদম ক্যান্ডেলই পাল্টাই দিতে পারবো না। তো দেখো এটা এতক্ষণ আমাদের একটা আপ ট্রেন্ড ছিল, তোমাদের যদি দেখাই তাহলেই বুঝতে পারো। দেখো এই জায়গা থেকে এতটুকু একটা আপ ট্রেন্ড, আবার ডাউন আসছে, পুল ব্যাক নিচ্ছে, আবার আপে গেছে, আবার এই জায়গা থেকে কি করছে আমাদের ডাউনে আসছে, আবার এই জায়গা থেকে আপে গেছে। তাহলে কিন্তু আমাদের ওভারঅল যদি তোমরা দেখো, আমি একটু স্ট্রাকচারটা ড্র করে নিই। এই জায়গা থেকে যদি এতটুক দেখো, এই যে এই প্রাইস পর্যন্ত দেখো ভাই, তো তোমরা অনেকটুকু বুঝতে পারবা। এই যে একটা রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এই দুইটা আমাদের একটা রেজিস্ট্যান্স। তো দেখো এই জায়গা থেকে আমরা সিম্পলি কি করবো, এই যে দেখো এরকম ভাবে একটা মানে উইক বরাবর বা এরকম ভাবে ড্র করতে পারো। যদি দেখো মার্কেট ডাউন ট্রেন্ড যেহেতু আমরা এরকম একটা ড্র করছি, আবার এই বরাবর উইক আর বডি বা বডি আর উইক দুইটা টাচ মিলামো, একবার টাচ করছে এই জায়গায় দেখো, একবার করছে। তোমরা জাস্ট কমেন্ট করো ভাই এটা কিভাবে কাজ করছে কি করছে না। দুইবার করছে, তিনবারের মাথায় এই জায়গায় দেখো আমাদের এই ক্যান্ডেলে তোমরা যদি চাইতা তাহলে এই ক্যান্ডেলে ডাউন ট্রেড নিতে পারতা, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন ওয়েট করো, দেন তোমরা কি করবে এই জায়গায় এটা কাজ করে নাই বা কাজ করছি যেটি হোক, এই 3 নাম্বারটা বাদ দাও। বাদ দিয়ে দেখো এই যে সেলিং প্রেসার, এটা তোমার কনফার্মেশন, এটা তোমাদের এন্ট্রি। বাট ওটিসি মার্কেট হলে তোমাদের একটা এমটিজি নিতে পারতা, বাট রিয়েল মার্কেট দেখে তোমরা যে এমটিজি নিবা না ওইরকম কথা না। দেখো এই জায়গা থেকে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা মানে ব্রেকডাউন দিছে, তাই বিদে একটা আমাদের এই বাইং গুলা দেখায়, আমাদের এই বাইং ক্যান্ডেল গুলো আছে না এই জায়গায় রিফ্লেক্ট করছে তার পাওয়ার। দেন তোমরা যদি একটা এমটিজি নিতা তাহলে এটা তোমাদের প্রফিট। তো আমি পেপার করবো না যে তোমরা এই জায়গা থেকে এমটিজিতে প্রফিট করো বেশি, কারণ আমি যা শিখাই ভাই আমার মানে পার্সোনালি যা শিখাই বা আমার কোর্সে যা শিখাই, আমি কোনো এমটিজি ভাই ব্যবহার করি না, খুব কম। বা আমি যে মাঝে মাঝে সিগন্যাল দিই ওইগুলো এমটিজি খুব কম ভাই ব্যবহার করি। দেখো এই জায়গা থেকে আবার রেজিস্ট্যান্স, এই যে এগুলো সব মনে করো রেজিস্ট্যান্স, মানে এই যে একটা মোমেন্টাম, এই যে 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেলের মোমেন্টাম, এই 3টা 4টা ক্যান্ডেল না ভাই, তোমাদের মোমেন্টাম বুঝতে হলে পুরো মার্কেটটাই বুঝতে হবে যে কোন জায়গা থেকে। এই জায়গা থেকে দেখো এই যে এই ক্যান্ডেল দেখার পরে তোমরা এটা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে, বাট এটাই লস হয়েছে, এই জায়গা থেকে একটা এমটিজি নিলে প্রফিট। তো দেখো ওভারঅল তোমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের মোটামুটিটা আশা করি ক্লিয়ার করতে পারছি যে এই জায়গা থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে হয়। আবার তোমাদের যেটা দেখাচ্ছি ঘোস্ট আছে না যে ক্যান্ডেল, বা এই জায়গা থেকে দেখো এই যে একটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এই যে একটা রেজিস্ট্যান্স। তো দেখো এই জায়গা থেকে
আবার সাপোর্ট। যদি দেখাই তোমাদের, যদি একটা জোন টাইপের ক্রিয়েট করো তাহলে আরো বেশি ভালো হইব। দেখো এই জায়গা থেকে আবার এইটার বডি থেকে যদি আমরা নিই, এটার বডি থেকে যদি আবার এইরকম ভাবে আরেকটা নিই, দেখো তোমরা জাস্ট ওয়েট এন্ড সি। দেখো তোমরা এই জায়গায় যদি একটু খেয়াল করো, একবার রেজিস্ট্যান্স, আরেকবার রেজিস্ট্যান্স, আরেকবার সাপোর্ট, আরেকবার সাপোর্ট, এই জায়গা থেকে এই কাছাকাছি থেকে নিচে ব্রেকডাউন দিছে, বাট এই জায়গা থেকে আবার রেজিস্ট্যান্স, আবার এই জায়গা থেকে সাপোর্ট, আবার রেজিস্ট্যান্স, আবার সাপোর্ট। তো তোমরা জাস্ট কনফার্মেশনের জন্য ওয়েট করবা, দেন কমেন্ট করবা যে ভাই কনফার্মেশনটা নিছি দেনও আমাদের লস হয়েছে। তো আমি বুঝতে পারবো যে তাও তোমাদের দ্বারা ট্রেডিংটা সম্ভব, কারণ কি তোমরা কনফার্মেশন নিয়ে নিছো তাও তোমাদের লস হয়েছে। একটা বার বুঝো, কনফার্মেশন নেওয়ার পরে তোমাদের লস হয়েছে। আমি জাস্ট এতটুকু বলবো, তোমাদের কোথাও না কোথাও ঘাটতি আছে, হয়তো শিখায়, আর নাহলে তোমাদের মার্কেটে যে লস হলো তোমরা লসটা মানে রিকভারি করার জন্য হিউজ পরিমাণ মানে এডিক্ট হয়ে যাও, যে জায়গা থেকে তোমাদের লসটা রিকভারি করতেই হইব। তো সিম্পলি তোমাদের লসগুলো এখন রিকভারি করার চিন্তা বাদ দাও, তোমরা এই জায়গা থেকে আগে শিখো, শিখার পরে দেখবা আস্তে আস্তে 6 মাস 1 বছর দিলে তোমরা ইজিলি এই জায়গা থেকে প্রফিট করতে পারবা। তো প্রফিটটা আহামরি না, বাট প্রফিটটা টিকায় রাখতে পারে না সবাই, এটা তোমরা বুঝতে হইব। তো দেখো আমি একটু জাস্ট এই জায়গায় একটু ফান করছি, তোমরা ওইটা সিরিয়াসলি আবার নিও না। এই জায়গা থেকে একটা কার্টুন টাইপের একটা ইমেজ আঁকছিলাম, আমি ওরকম ভাবে আঁকতেও পারি না, জাস্ট একটু ফান টাইপ করছি। দেখো আমি তোমাদের প্রায় ওটিসি বলো রিয়েল মার্কেট বলো সবগুলাতেই মোটামুটি দেখাইছি। তো এটা যদি আরো তোমাদের মানে কোনো সমস্যা থাকে ভিডিওটা আবার দেখবা, প্লাস আমাদের যদি কোর্স করতে চাও তাহলে ওই জায়গা থেকে আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক বা আমাদের পার্সোনাল নাম্বার ভাই নিচে দেওয়া, ওই জায়গা থেকে সবাই জাস্ট কল করে আমাকে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ভাই, কেউ কল টল দিও না, জাস্ট মেসেজ দিবা, তাহলে আমি কোর্সের ডিটেলসটা বলে দেবো বা কিভাবে করতে হবে ওইটাও বলে দেবো। আর দেখো এই জায়গা থেকে টোটালি যদি তোমরা নেক্সটে আমি আরেকটা কথা বলবো, যদি সাপোর্ট রেজিস্ট্যান্সের যদি আরো তোমাদের মানে একদম যদি আরো বড় ভিডিও চাও বা একদম মনে করো A to Z তোমাদের যে বেসিক থেকে ক্লিয়ার করবো, এটা তো তোমাদের মোটামুটি মনে করো যারা বোঝে তারাও বুঝো, যারা না বোঝে তারাও বুঝো, যারা একদম মনে করো এই ট্রেডিং সেক্টরে টিটাও জানো না, যে কিচ্ছু পারো না, তারা যদি কমেন্ট করো ভাই আমার সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আরো ভিডিও লাগবে বা মার্কেটে প্রফিট করার জন্য আরো ভিডিও লাগবে, জাস্ট তোমরা যেই কজন কমেন্ট করবা তারা আমাকে কমেন্ট করে দেন, আমাকে পার্সোনালি টেলিগ্রামে যে নক দেওয়া বলবা যে ভাই আমি কমেন্ট করছি, আমাকে আপনি পার্সোনালি একটু বোঝায় দেন বা এই জায়গা থেকে কিছু একটা দেখায় দেন। আমি তোমাদের ভাই একদম পার্সোনালি বলতেছি একটা গ্রুপে জয়েন করে দেবো, ওই জায়গা থেকে জাস্ট তোমাদের আমি প্রতিদিন লাইভে এসে ফ্রিতে দেখাবো। তো যারা যারা এই সুযোগটা মিস করতে না চাও অবশ্যই পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো। আর লাস্টের একটা কথা, যারা যারা মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের আরো একটা ভিডিও দিছিলাম, ওইটা যারা দেখো নাই, এই বায়োতে বা উপরে একটা লিঙ্ক থাকবে, ওই জায়গা থেকে তোমরা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিও। আর যারা যারা মনে করো ট্রেন লাইনের মোটামুটি একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের ধারণা পেতে চাও, তারাও দেখবা এই সাইডে আমাদের আরেকটা ভিডিও আছে, এই দুইটা ভিডিও যারা যারা দেখবা বা বেসিকটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হইব, ওইভাবে দেখো। আমি যদি ক্লিয়ার করতে না পারি তাহলে ভাই আমি দুঃখিত, বাট আমি আমার যথেষ্ট দিয়ে আমি ট্রাই করছি, যারা নতুন তাদেরকে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝানো যায়। তো আমি আবার লাস্টের দিক দিয়ে মনে করো আবার একবার বোঝাই দিব, সমস্যা নেই। তো দেখো এই জায়গা থেকে লাস্টে যদি আরেকবার একটু বোঝাই, এতক্ষণ যা বোঝাইছি এটা যদি আমাদের এরকম হয়, দেখো এই জায়গায় এটা আমাদের সাপোর্ট আর এটা আমাদের রেজিস্ট্যান্স, এই জায়গায় এরকম আপে গেছে ডাউন আসছে, আপে গেছে ডাউন আসছে, আবার ডাউন, আবার মানে এই জায়গা থেকে আবার ডাউন আসছে, আবার আপে, আবার ডাউন আসছে, আবার আপে, আবার ডাউন আসছে, আবার আপে, এরকম ভাবে মনে করো মার্কেটের স্ট্রাকচারটা চলে। বাট তোমাদের বুঝতে হবে যে কোন জায়গায় কাজ করবো কোন জায়গায় করবো না। এই জায়গা থেকে দেখো আমি যদি একটা ট্রেন লাইন ধরি, এই যে এই জায়গা থেকে একটা ট্রেন লাইন, এইটা আমার সাপোর্টের ট্রেন লাইন, রেজিস্ট্যান্সের ট্রেন লাইন। যদি আরো দেখাই তোমাদের এই জায়গা থেকে, দেখো তোমরা ভালো করে বুঝো আগে, দেন তোমরা এই জায়গায় ট্রিট করবে। দেখো আমাদের রেজিস্ট্যান্সে সাপোর্ট হয়েছে, একবার টাচ, দুইবার টাচ, তিনবার টাচ, এই জায়গা থেকে 3-4 মিনিটের আপ। এই জায়গা থেকে আবার আমরা কি করবো, মানে আমাদের যে মানে পলাতক একটা এসএনআর আছে, ওইটা যদি দেখে এই জায়গা থেকে দেখো কাজ করব, এই যে এই জায়গা থেকে দেখো কাজ করছে। দেখো এই জায়গা থেকে রেজিস্ট্যান্স সাপোর্ট নিচে, মানে এটা ব্রেক ডাউন দিচ্ছে, আবার কিন্তু রিভার্স করছে, আবার এই জায়গা থেকে সাপোর্ট নিচ্ছে, আবার সাপোর্ট নিচ্ছে, আবার সাপোর্ট নিতেছে। তো এটা হলো আমাদের একটা মানে মানে ও যেই সব মানে একটা আছে না ভুতুরি টাইপের জিনিস, ওই সব মনে করো এই সাপোর্টটা তোমরা দেখতে পারবে না, মানে ইজিলি খালি চোখে তোমরা বুঝবে না। যে যারা প্রো আছে তারা হয়তো বুঝতে পারে, বাট যারা নতুন, এই যে এই জায়গায় মনে করো দেখো একটা রেজিস্ট্যান্স, এই জায়গায় আবার কিন্তু সাইড ভাবে একটা সাপোর্ট নিছে, এই জায়গায় আবার একটা সাপোর্ট,
দেখো আবার এই জায়গায় একটা রেজিস্ট্যান্স, এইভাবে একটা সাইড ভাবে একটা সাপোর্ট নিছে এই যে। তো এটা তোমাদের বুঝতে হবে ফার্স্ট অফ অল, দেন তোমরা প্রফিট করতে পারবা। তো আজকের ভিডিওটা এতটুকুই, মানে ভিডিওটা মোটামুটি বড় হয়েছে ভাই। যারা লাস্ট পর্যন্ত দেখছো তারা জাস্ট কমেন্ট করবা যে ভাই আমি দেখছি। আর যদি আরো মনে করো বিস্তারিত বা যে শিখতে চাও একদম বেসিক থেকে বা ফ্রি, তো মোটামুটি আমি দেওয়ার ট্রাই করবো যথেষ্ট। আর যারা মনে করো এত হ্যাসেল নিতে চাও না, কোর্স করতে চাও, তারা জাস্ট পাবলিক টেলিগ্রাম গ্রুপে আমার আইডি দেওয়া আছে, আবার বায়োতে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই জায়গা থেকে জাস্ট মেসেজ করো যে ভাই আমি কোর্স করতে চাই, কোর্সের বিস্তারিত বা কোর্সের কত টাকা সবকিছু আমি বলে দেবো। জাস্ট আজকের ভিডিওটা এতটুকুই। তো আল্লাহ হাফেজ।